আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। আই এম অলসো ফাইন। দিস ইজ হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। ইংরেজিতে কথা বলা কার না স্বপ্ন? ইংরেজি ফ্লুয়েন্টলি ভাবে রিডিং পড়া কার না স্বপ্ন? সবাই স্বপ্ন দেখে। তো এই স্বপ্ন পূরণের লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা আমার। এই ইন্টারেস্টিং গল্পের মাধ্যমে আমরা সুন্দরভাবে ইংরেজিতে রিডিং পড়া শিখব এবং ইংরেজিতে কথা বলা শিখব। তাহলে আমরা আজকে একটা মোরাল স্টোরি নিয়ে এসেছি। মোরাল স্টোরি সুন্দরভাবে পড়ব এবং প্রতিটা শব্দের অর্থ জানবো এবং রিডিং শিখে নিব। কঠিন যে সকল শব্দ অর্থগুলা রয়েছে সেগুলো আমি কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলোও শিখিয়ে দিব। তাহলে চলুন শুরু করে আজকের লেসনটি। আজকের মোরাল স্টোরিটা হচ্ছে দ্য রিয়েল ওয়েলথ। দ্য রিয়েল দ্য রিয়েল ওয়েলথ। দ্য রিয়েল মানে হচ্ছে আসল। রিয়েল মানে হচ্ছে আসল বা মূল। ঠিক আছে? দ্য রিয়েল, এখানে দা হচ্ছে একটা আর্টিকেল। দ্য রিয়েল ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। সম্পদ ওয়েলথ। ওয়েলথ এটার উচ্চারণ হবে WELTH। ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। তাহলে আসল সম্পদ গল্পটির নাম। তাহলে আমরা দেখি গল্পটি কি নিয়ে রয়েছে। ওয়ান ডে, একদিন, আ রিচ ম্যান, একজন ধনী মানুষ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছিল, টু টেক হিজ সন, তার সন্তানকে নিয়ে, অন আ ট্রিপ, ভ্রমণে বের হবে, টু দ্য কান্ট্রি মানে তার দেশে বা তার গ্রামে। সে কি করবে? ভ্রমণে বের হবে তার সন্তানকে নিয়ে। দ্য ওয়েলথি ম্যান মানে সম্পদশালী ব্যক্তিটি, এখানে দা হচ্ছে আর্টিকেল নির্দিষ্ট করে বলছে। দ্য ওয়েলথি ম্যান বিত্তশালী ব্যক্তিটি বা ধনী ব্যক্তিটি, ওয়ান্টেড চেয়েছিল। ওয়ান মানে চাওয়া, আর এখানে পাস্ট ফর্মে রয়েছে, V2 রয়েছে। ওয়ান্টেড মানে চেয়েছিল, টু শো মানে দেখাতে, শো মানে দেখানো, টু শো তাকে দেখাতে, হিজ সন তার সন্তানকে দেখাতে, হাউ দ্য পোর পিপল লিভ মানে কিভাবে, কিভাবে পোর পিপল গরিব মানুষ লিভ মানে বসবাস করে, কিভাবে গরিব মানুষ বসবাস করে ধনী ব্যক্তিটি তার সন্তানকে দেখাতে চেয়েছিল। সুতরাং হি কুড বি থ্যাঙ্কফুল ফর হিজ ওয়েলথ। এই বাক্যটির বাংলা অর্থ আমরা এভাবে করতে পারি যে মানুষ জীবনযাপন করে যাতে সে তার সম্পদের জন্য কৃতজ্ঞ হতে পারে, বা তার সম্পদ যে আছে সম্পদের উপরে সে কি সন্তুষ্ট হবে বা কৃতজ্ঞ হবে। থ্যাঙ্কফুল মানে এখানে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে, মানে তার সম্পদের উপরে। ওকে, দে স্পেন্ট 2 days। দে মানে হচ্ছে তারা, স্পেন্ট মানে ব্যয় করা, 2 days মানে 2 দিন। তারা 2 দিন ব্যয় করলো বা তারা 2 দিন কাটালো অন আ ফার্ম অফ আ ভেরি পোর ফ্যামিলি। অন আ ফার্ম অফ এ ভেরি পোর ফ্যামিলি মানে একটি গরিব পরিবারে তারা 2 দিন অতিবাহিত করলো। অন দেয়ার ওয়ে হোম ফিরে আসার পথে, অন দেয়ার ওয়ে হোম মানে ফিরে আসার পথে, দ্য রিচ ম্যান আস্ক হিজ সন ধনী ব্যক্তিটি জিজ্ঞেস করেছিল, হিজ সন মানে তার সন্তানকে, হাউ ওয়াজ আওয়ার ট্রিপ উইথ হিজ পোর ফ্যামিলি অ্যান্ড হোয়াট ডিড ইউ লার্ন। তাহলে আমরা এভাবে ট্রান্সলেটিং করতে পারি খুব সহজেই, যে তোমার এই দরিদ্র পরিবারের সাথে কাটানোর সময় কেমন লাগলো এবং তুমি কি শিখলে। বাবা প্রশ্ন করছে তার সন্তানকে। দ্য সন অ্যান্সার্ড। দ্য সন মানে সন্তানটি, অ্যান্সার্ড মানে উত্তর করেছিল। দ্য সন অ্যান্সার্ড সন্তানটি উত্তর করেছিল বা সন্তান উত্তর করেছিল। কি উত্তর করেছিল? আই স আমি দেখেছিলাম, দ্যাট যে, উই হ্যাভ আমাদের আছে, সার্ভেন্টস আমাদের সার্ভেন্ট আছে, সার্ভ আস আমাদের অনেক সার্ভেন্ট আছে যারা আমাদেরকে যত্ন করে, আমাদের সেবা করে। বাট কিন্তু, দে সার্ভ আদার্স কিন্তু তারা অন্যদের সেবা করছে। মানে গরিব মানুষরা, পোর পিপলরা অন্যদের সেবা করছে, তাদের সেবা করার জন্য কোনো সার্ভেন্ট নেই। উই হ্যাভ আমাদের আছে, ওয়ান ডগ একটি কুকুর, অ্যান্ড এবং, দে হ্যাভ 4 তাদের আছে 4টি কুকুর। উই হ্যাভ আমাদের আছে, ইম্পোর্টেড মানে আমদানিকৃত,
ল্যান্টার্নস মানে হচ্ছে ঝাড়বাতি বা বাতি। আমাদের আছে আমদানিকৃত ঝাড়বাতি, মানে আমরা এটা কিনেছি, কেনা, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম ঝাড়বাতি। ইন আওয়ার গার্ডেন্স মানে আমাদের বাগানের ভেতরে আমদানিকৃত আমাদের তৈরি ঝাড়বাতি রয়েছে বা লাইট রয়েছে। অ্যান্ড এবং দে হ্যাভ তাদের আছে স্টার্স অ্যাট নাইট তাদের আছে আকাশের তারা, মানে আকাশে তারা কত, তাহলে তাদের ঝাড়বাতি হচ্ছে আকাশের তারা। রাতের আকাশে তারাই হচ্ছে গরিব মানুষদের ঝাড়বাতি। উই বাই আওয়ার ফুড আমরা আমাদের খাবার কিনি। উই বাই মানে আমরা ক্রয় করি বা কিনি, আওয়ার ফুড আমাদের খাদ্য। বাট দে কিন্তু তারা, গ্রো দেয়ার্স কিন্তু তারা নিজেরাই সেগুলো তৈরি করে, মানে নিজের খাবার নিজেরাই তৈরি করে। উই হ্যাভ আ বিগ পুল ইন আওয়ার গার্ডেন। উই হ্যাভ মানে আমাদের আছে আ বিগ পুল মানে একটি বড় পুকুর, ইন আওয়ার গার্ডেন আমাদের বাগানের ভেতরে। বাট দে আর ক্রিক দ্যাট হ্যাজ নো এন্ড। এটার অর্থ আমরা এভাবে করতে পারি যে কিন্তু তাদের আছে একটি শেষহীন প্রবাহিত ঝর্ণা, মানে তাদের শেষ নেই, ঠিক আছে, সীমানাহীন প্রবাহিত ঝর্ণা রয়েছে। কিন্তু আমাদের রয়েছে কি, এই যে বিগ পুল একটি পুকুর রয়েছে কিন্তু বাগানের ভেতরে। উই হ্যাভ আমাদের আছে লার্জ ওয়াল বড় দেয়াল, টু প্রোটেক্ট আস আমাদের রক্ষা করার জন্য। অ্যান্ড এবং দে হ্যাভ ফ্রেন্ডস, দে মানে তাদের, হ্যাভ মানে আছে, ফ্রেন্ডস মানে বন্ধু, টু প্রোটেক্ট দেম তাদের রক্ষা করার জন্য তাদের কি আছে, এই যে দেম মানে হচ্ছে তাদের, প্রোটেক্ট মানে কি রক্ষা করা, ফ্রেন্ডস মানে বন্ধু, দে মানে তাদের, হ্যাভ মানে আছে। তাহলে তাদের আছে বন্ধু রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য। ফাইনালি অবশেষে বা পরিশেষে, দ্য সান অ্যাডেড ছেলেটি যুক্ত করলেন বা অ্যাড করলেন, কি অ্যাড করলেন, থ্যাঙ্কস ড্যাড ধন্যবাদ বাবা, ফর শোয়িং মি আমাকে দেখানোর জন্য, হাউ পোর উই আর আমরা কত গরিব। ঠিক আছে, ছেলেটি কত সুন্দর একটা কথা বলল যে থ্যাঙ্কস গড ধন্যবাদ বাবা, ফর শোয়িং মি হাউ পোর উই আর ধন্যবাদ বাবা আমাকে দেখানোর জন্য যে আমরা কতটা গরিব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী, আমরা এই মোরাল স্টোরিটি পড়ে কি বুঝতে পারলাম, যে ধনী এবং গরিবের মধ্যকার তাদের প্রাত্যহিক জীবনে ডেইলি লাইফে বেশ কিছু পার্থক্য রয়েছে। কেমন, যে গরিব মানুষরা ব্যবহার করেন একদম অর্গানিক জিনিস, আর যারা ধনী বা রিচ পিপল রয়েছেন তারা ব্যবহার করেন কি কৃত্রিম জিনিস, আর্টিফিশিয়াল। যেমন এখানে বালকটি বলল কি যে আমাদের বাগানে কিছু ঝাড়বাতি রয়েছে, আর গরিবদের ঝাড়বাতি কি আকাশ ভরা তারা। ঠিক আছে, বড় লোকদের বাগানে কি থাকে, ঝর্ণা থাকে একটা কৃত্রিম, আর গরিব যারা পোর পিপল যারা, তাদের ঝর্ণা কি প্রবাহমান, সারা জীবন চলতে থাকবে এবং দিগন্তহীন, যার কোনো শেষ নেই। ঠিক আছে, তো যাই হোক, এই সকল মোরাল স্টোরি পড়ে আমরা কিন্তু খুব সহজেই ইংরেজি রিডিং, প্রতিটা শব্দের অর্থ এবং কিভাবে বাক্যগুলো আমরা মেকিং করি সেই পদ্ধতিটা আমরা শিখে যাচ্ছি ইনশাআল্লাহ। তো যাই হোক, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, যতক্ষণ পর্যন্ত সুন্দর আর একটা লেসন নিয়ে দেখা নেওয়া হচ্ছে। খোদা হাফেজ।